হ্যালো বন্ধুরা, আমি এমন একটি ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছি যা আসলে আমাদেরই কৃতকর্মের ফসল। অর্থাৎ মানুষের ব্যবহৃত যে প্লাস্টিক আছে যা পরিবেশকে নষ্ট করছে। এই সমুদ্র সৈকতে বেড়াতে এসে সম্মানিত পর্যটকরা বিচে যে বোতল প্লাস্টিক সামগ্রী ফেলেছেন, সেই পুরানো বোতল থেকে এখানে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল এই ভাস্কর্যটি এখানে তৈরি করা হয়েছে। আসলে মানুষের সচেতনতা বাড়ানোর জন্যই মূলত এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। তাই আমাদের আহ্বান থাকবে যে সকল সম্মানিত পর্যটক বন্ধুরা কক্সবাজারে বেড়াতে আসেন, তাদের অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যাতে আমরা কোনোভাবেই সমুদ্রে এবং তার আশেপাশে এই প্লাস্টিক বোতল ছুঁড়ে ফেলে না দেই। নির্দিষ্ট বিনে আমরা প্লাস্টিক বর্জ্য ফেলব, কোনোভাবেই আমরা সাগরে প্লাস্টিক বর্জ্য ফেলে আমাদের পরিবেশ দূষণ করব না, পানি দূষণ করব না। আপনারা জানেন সমুদ্র থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয়। এখান থেকে আমাদের দেশের অর্থনীতিতে কৃষিক্ষেত্রে বিরাট একটা অবদান রাখে আমাদের জাতীয় উন্নয়নে। জাতীয় প্রবৃদ্ধির এই ধারাকে যারা আমাদের মনের অজান্তেই আমরা বাধাগ্রস্ত করছি, তাদের শুধরানোর এখনই সময়। এটা দেখে যে আগামী দিনে আমাদের উচিত পরিবেশ রক্ষায়, সমুদ্র রক্ষায় এই প্লাস্টিক বর্জ্যগুলো কোনোভাবেই যেন আমরা সমুদ্রে বা এই বালুময় এলাকায় বেলাভূমিতে না ফেলি। এজন্য এটা আমাদের সময়ের দাবি যাতে এটা না করি। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ বোতল এখানে কুড়িয়ে এটা বানানো হয়েছে। এটা অনেক লম্বা উঁচু করে এটা তৈরি করা হয়েছে। এটা চোখের দেখায় আপনি বুঝতে পারবেন যে এটা আসলে প্রায় 2 থেকে 3 তলা সমান উচ্চতায় এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণই আপনার আমার ফেলে দেওয়া পানির বোতল এবং প্লাস্টিকের যে ব্যবহৃত যে পণ্যগুলো রয়েছে সেগুলো এখানে সংরক্ষণ করে এই বিশাল ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। তো আমরা মল্লিক ট্যুরের পক্ষ থেকে দেশের সকল সম্মানিত পর্যটকদের আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের পরিবেশকে রক্ষা করি, পর্যটনকে রক্ষা করি। দেশীয় পর্যটন বিকাশে সবাই ঐক্যবদ্ধভাবে অবদান রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।